ভার্যা। ভাগ্য ভালো হয় কিসে? গোবিন্দ নামে। ভালো হয় কিসে? দান করলে, দানে দুর্গতি খণ্ডায়। ভাগ্য ভালো হয় কিসে? গীতা দান করলে ভার্যা ভালো হয়। তাহলে ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র। আপনার পুণ্য সঞ্চয় থাকতে হবে আর তপস্যা থাকতে হবে। আজকে যিনি ভারতের প্রধানমন্ত্রী, তার পূর্বজন্মের তপস্যা ছিল। মহাভারতের পাতায় লেখা আছে, যদি জন্মন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কাছে প্রশ্ন করেছিল, কৃষ্ণ যদি আমার নয়নের দৃষ্টি থাকতো আমি একবার দেখতাম তুই কেমন। তুই তো গুনে গুনে আমার 100 ছেলেকে তুই হত্যা করেছিস। আমি জানি পঞ্চ পাণ্ডবকে যদি তুই না রক্ষা করতিস, পঞ্চ পাণ্ডবের ক্ষমতা ছিল না। পিতামহ ভীষ্ম, যার এক নাম ছিল দেবব্রত, শান্তনু পুত্র, কি গো মায়েরা, যার ইচ্ছা মৃত্যু, যদি আমার মধ্যে ইচ্ছা মৃত্যু থাকে তাহলে আমি যখন ইচ্ছা তখন মরবো, কারোর হাতে তো আমি বধ হব না। তাকে কি মারা যায়? রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে কে? কিন্তু পিতামহ ভীষ্মকে মারতে পারতো না। কোথায় ছিল? অধর্ম করেছিল। কি? ছোট্ট একটা কথা মায়েরা, গুটি পোকা গুটি করে আপনার নালে আপনি মরে। যে করবে পরের মন্দ, তার মন্দ করবেন ভগবান শ্রী গোবিন্দ। পরের জন্য যদি তুমি বেড়া তৈরি করো, সেই বেড়ায় তোমাকে পড়ে মরতে হবে। খুব সাবধান। গুটি পোকায় গুটি করে, তাই গৌর হরি হরি। সে যে আপনার নালে আপনি মরে, আবার মহামায়া করেন গুটি। সে যে আপন জলে আস্তে মহামায়া করেন গুটি। হরিনাম করো জীবার সব মিছে, পালাইবার পদ নাই, চেয়ে দেখো জম আছে তোমার পিছে। হরি একমাত্র সত্য, হরির নাম একমাত্র সত্য, হরি সত্য মিথ্যা সমুদয়। তাহলে মহামায়াকে আদেশ দিয়েছেন ভগবান গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি লয়ের প্রলয়ের মালিক। তাহলে কৃষ্ণ ভক্তরা মায়ার দুটো রূপ, একটা মহামায়া আর একটা যোগ মায়া। আজকে যারা এখানে বসেছেন, যারা সঙ্গে যুক্ত হয়েছেন, এটা হচ্ছে যোগ মায়া। অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি যমুনাদয় হেম, এই প্রেম নির্লোকে না কয়। যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে একবার কবু না জিয়ায়। মনে করেছিল আজকে এই থমকুটি হরিবাসরে আসবে, কিন্তু আসা হয়নি। ঠান্ডা পড়েছে একটু বেশি, তো ওই পরের মাসে একটা হরিবাস হবে, ওখানে শুনে নেব। তার ভিতরে যাই, তাই গৌর হরি বল। খুব সাবধান মায়েরা, আচরণ ঠিক করতে হবে, তাহলে আপনাকে যোগমায়ার চরণ ধরতে হবে। আমরা দুর্গা পূজায় বসি, কালী পূজায় বসি, হে মা আয়ু আরোগ্য বিজয় দেহি, ধনং দেহি, পুত্রং দেহি। যারা ভক্ত তারা চেয়ে নেয়, হে মা, হে যোগেশ্বরী যোগমায়া, হে কালী কৈবল্য দায়িনী, হে জগৎ সংসারের পালিনী, তোমার ত্যাগ নাম নারায়ণী। তুমি নারায়ণের চরণে ভক্তি দাও। আয় আয় আয়, হরি বল। তাহলে মায়েরা, জন্মন্ধ ধৃতরাষ্ট্র যিনি ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, আর ভগবান কৃষ্ণ বলেছিল কি,
যে তুমি যে আজকে অন্ধ হয়েছো, আপন কর্মফল ভুঞ্জাইবে কে? তোমার কর্মের ফল তোমাকে নিতে হবে। আমার অপরাধ, বলল কৃষ্ণ, আমি গুনে গুনে 100 বছর পূর্বের ইতিহাস বলতে পারি তোকে। ভগবান বলল, পাপ সে তার বাপকে ছাড়ে না, অসৎ ছাড়ে না অসৎ সঙ্গ, মৎস্য ছাড়ে না ঘাই, আর সোনার বিছানা দিলেও পরে কুকুর ছাড়ে না ছাই। কি বুঝলেন? তুমি তো তোমার ভিতরটা ঠিক নেই। বললো 100 বছরে আমি কোনো অন্যায় করিনি। ভগবান গোবিন্দ বলল, ওই জন্য তুমি ভক্ত আর আমি ভগবান 101 বছর আগে। বললো বলতে পারবো না। বললো ওই জন্য তুমি ভক্ত আর আমি ভগবান, আমি যুগ যুগান্তের কথা বলতে পারি। 101 বছর আগে তুমি ছিলে একজন, আবার কোন শাস্ত্রে বলছেন রাজা। তুমি নির্মম নির্দয় ভাবে দুটো পাখিকে, সাঙ্গর সাঙ্গুরিকে শুধু হত্যা করনি, তার চোখ দুটো তুলে নাওনি, তাদের ছোট্ট ছোট্ট ডিমগুলোকে তুমি পদাঘাত করে ধ্বংস করে দিয়েছিলে। তাহলে পাপ সে তার বাপকে ছাড়ে না মায়েরা। ঠিক তেমনি যতদিন জগতের বুকে আমরা থাকবো ততদিন যেন আমরা সৎ কর্ম করি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন গোবিন্দের পথে চলি। তাহলে সারাদিন আমাকে ভালো হতে হবে, মানুষের উপকার করতে না পারলেও যেন তো অপকার না করি। তাহলে দেখুন, লীলাটা আমি এগিয়ে নিয়ে যাই। ভগবান সেই ভক্তের কৃপা করবার জন্য কি করলেন? হরি বল। ওগো শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল ঘরে। উলুধ্বনি। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হই। উলুধ্বনি। আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই। ব্রাহ্মণী পুত্র লইয়া আনন্দে কোলে করিয়া, এবারে গ্রামবাসী আসিল ছুটি। ও মাই কিরে, বৃদ্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণরা 3 পর একটা সন্তান হয়েছে। এ কিরে, ভগবানের কি বালীলা, আমার নারায়ণের কি বালীলা। কেউ জানে না, কেউ বোঝে না, কেউ জানে না, কেউ বোঝে না। বলি জানে বোঝায় সেই তো জানে। তাই আসল মন্ডলী, বাপেরা ও মায়েরা এবং ভক্তি ছোট ছোট ভাই ও বোনেরা, আজ অধ্যয়নকে কীর্তনিয়া কীর্তন গানে সন্তুষ্ট হইয়া কালিম থানার অন্তর্গত মিঠাখালী নিবাসী খগেন নস্করের জ্যেষ্ঠ কন্যা সুমিত্রা মণ্ডল 50 টাকা পুরস্কার করেছেন। আপনারা সবাই আনন্দ বর্জন করবেন। বাড়িতে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এলে আগেকার দিনে লেখা থাকতো অতিথি দেব ভব, আর এখন লেখা থাকে কুকুর হইতে সাবধান। আরে ভাই, তুমি তো সঙ্গে করে কিছু নিয়ে আসোনি, আর সঙ্গে করে কিছু নিয়ে যাবে না। যতই বলো আমার চোখটুকু বন্ধ করলে, নয়ন মুদ্রিত করলে সব হয়ে যাবে সরকারি খামার। তাই
তাই তো? তাহলে দাও কিঞ্চিত না করো বঞ্চিত, এটা তোমার গৃহস্থ জীবনের ধর্ম। তাহলে কোথায় ছিলাম মায়েরা? ওই যে ভগবানের কৃপায় একটা সন্তান হলো, আজ ভগবানের কৃপা লীলা কেউ জানে না কেউ বোঝে না।